এবার উগান্ডা ও দিবার মধ্যে আবারও নতুন করে তর্কাতর্কি লেগে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 706তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আব্বাস বেগ এবং গুড্ডির সামনে অপেক্ষা করছে মহাবিপদ। কারণ গুড্ডি সাহেব এবং আব্বাস বেগ যে দাদা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে সেটা এবার এসআই মুজাহিদ জানতে পারবে, এবং এসআই মুজাহিদ সেটা আব্বাস চেয়ারম্যানের ওয়াইফের কাছ থেকেই জানতে পারবে। এবং এক পর্যায়ে এসআই মুজাহিদ এবার 100% শিওর হয়ে যাবে যে আব্বাস বেগ এবং গুড্ডি সাহেবের দাদা ভাইয়ের সাথে লিঙ্ক রয়েছে। আর এর জন্য এসআই মুজাহিদকে দেখা যাবে সে এবার প্রিপারেশন নেবে আব্বাস বেগ এবং গুড্ডি সাহেবকে গ্রেফতার করবার জন্য। আর অন্যদিকে আব্বাস বেগকে 2-4 দিনের মধ্যে গ্রামে দেখাই যাবে না, আর এই ব্যাপারটি নিয়ে গ্রামের মধ্যে একটা তোলপাড়ের সৃষ্টি হবে। আর অন্যদিকে উগান্ডা ও দিবার সাথে আবারও নতুন করে ঝগড়া লেগে যাবে, কারণ রুহিকে দেখা যাবে সে বোরহানের মায়ের কাছে ক্ষমা চাইবার পর যখন বাড়িতে ফিরবে তখন অনেক রাত হয়ে যাবে। আর এজন্যই উগান্ডাকে সাথে নিয়ে বাড়িতে ফিরবে, এবং উগান্ডাকে সাথে থেকে দিবা অনেক রেগে যাবে। দিবা বলবে, কী ব্যাপার, তোমার আসতে এত রাত হলো কেন, এবং সাথে ওনাকে কেন নিয়ে এসেছো? তখন রুহি বলবে, আসলে আমি বোরহান ভাইয়ের মায়ের বাড়িতে গিয়েছিলাম, আর এর জন্যই আস্তে আস্তে রাত হয়ে গেছে বিদায় ও আমার সাথে আসছে। আর এই কথা শুনে দিবা বলবে, ও তোমার কেন সাথে আসবে? ও তো তোমাকে বিয়ে করতেই ভয় পাচ্ছে। ও তো ওর বাবা যেটা করবে সেটাই ও রাজি হবে। ওর বাবা যদি বলে তোমাকে বিয়ে করতে তাহলে ও তোমাকে বিয়ে করবে, আর ওর বাবা যদি তোমাকে বিয়ে করতে না বলে তাহলে ও কিছুতেই তোমাকে বিয়ে করবে না। ও তো ওর বাবার কথাই নাচানাচি করছে, তুমি ওর সাথে কেন মিশেছো? তখন রুহিকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। তখন উগান্ডা বলবে, দিবা তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো। তখন দিবা বলবে, আমি বেশি বলি আর কম বলি সেটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের পার্সোনাল ম্যাটারের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। এটি শোনার পর উগান্ডাকে দেখা যাবে সে রাগ করে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে কাশেম মাতবরকে দেখা যাবে সে দিবার বিরুদ্ধে যে মামলাটি করেছিল সেটি এবার উঠিয়ে নেবে, আর এটি দেখে দিবা অনেক খুশি হবে। তখন কাশেম মাতবর বলবে, শোনেন, আমি যেহেতু আপনার বিরুদ্ধে যে মামলাটি করেছিলাম সেটি যেহেতু উঠিয়ে নিয়েছি, এখন আপনার উচিত আপনি সাত্তার সাহেবের বিরুদ্ধে যে মামলাটি করেছেন সেটিও আপনি উঠিয়ে নেন। আর এই কথা শুনে দিবাকে হাসতে দেখা যাবে। দিবা বলবে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের মামলাটি উঠিয়ে নিয়েছেন, আমি আগামীকালই থানায় গিয়ে আপনাদেরও যে মামলাটি দিয়েছি সেটিও উঠিয়ে নেব। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।